রমজানুল মুবারক সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম, সমস্ত মাসের মধ্যে সওয়াব অর্জন করার সিজন। রমজান মাস হলো সওয়াব অর্জন করার সিজন। মুসলমানদের সওয়াব অর্জন করার সিজন হলো রমজান মাস। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন আছে রে বাবা, মুমিন বান্দা বান্দীদের জন্য আমল করার একটা সিজন আছে, সেটার নাম হলো মাহে রমাদান, যা আমাদের খুবই নিকটবর্তী আসছে। রমজান মাস এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে বেশি বেশি সওয়াব রেখেছেন, বেশি বেশি আমলও লিখেছেন। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন আছে, ঠিক তদ্রূপ মুমিন বান্দা বান্দীদের জন্য আমলের একটা সিজন হলো রমজানুল মুবারক। কেমন দাম, কেমন দাম! মুমিন বান্দা বান্দীরা একটা নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের একটা নফল ইবাদত একটা ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যখন একটা নফল ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে একটা ফরজের সমতুল্য সওয়াব লিখে দেন। আমি আপনি যখন একটা ফরজ আদায় করব রে বাবা, একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে 70টা ফরজের সওয়াব লিখে দেন। কতটা দামি মাস আমাদের সামনে আসছে! ও শৈলখালীর মুসলমানেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত অফারের মাস রেখেছেন শুনে নেন। সামনে আসছে রমাদান, মুমিন বান্দা বান্দীদের জন্য আমলের সিজন। ব্যবসায়ীদের যখন ব্যবসার সিজন আসে রে বাবা, ও মুসলমানেরা আমরা যারা ব্যবসা করি, এ ভাই সাউন্ড কমায়েন না, সাউন্ড বক্সের, আমাদের যাদের আমরা যারা ব্যবসা করি, ওই ব্যবসায়ীরা যখন সিজন আছে ওই সিজনকে কাজে লাগায়, বরংস সে ঘুরাঘুরি বোঝে না, অহেতুক বেড়ানো বোঝে না, বরংস তার ব্যবসা কিভাবে উন্নত হবে, মুনাফা কিভাবে বেশি হবে, সে চিন্তা, সে ফিকিরে সব সময় থাকে। ওই আমার আপনার জন্য মুমিন বান্দা বান্দীদের জন্য এমন একটা মাস আসছে রে বাবা, ওই মাসটা হলো মুমিন বান্দা বান্দীদের জন্য ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের বছর, ইবাদতের মাস। যেই মাসের মধ্যে বান্দা ইবাদত করলে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে অনেক সওয়াব লিখে দেন। তাই আমরা দুনিয়ার যত ঝামেলা আছে, রমজান আসার আগে আগে আমাদের ওই সমস্ত ঝামেলাগুলো আগে আমরা ছুঁকে নিব, ওই আগে আমরা সমস্ত ঝামেলাগুলো মিল করে নিব, যাতে করে রমজানুল মুবারকে, রমজান মাসের মধ্যে আমার নামাজ পড়তে, তারাবি পড়তে, কোরআন তেলাওয়াত করতে, রোজা রাখতে কোনো সমস্যা না হয়। বরংস দুনিয়ার যত ঝামেলা আছে রমজান আসার আগে বান্দা সমস্ত হাজতগুলো ছুঁকে নাও, বুঝিয়া নাও, ঠিক করে নাও, যাতে করে রমজানের রোজাগুলো রাখতে তোমার কোনো সমস্যা না হয়। এমন মানসিক প্রস্তুতি গ্রহণ করার দিকে লক্ষ্য করে মায়ার নবী, রহমতের নবী, তিরমিজি শরীফের হাদিস রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের তারিখগুলা ঠিক মতো গণনা করো। শাবান মাসের কয়দিন যাচ্ছে, রমজান আসতে আর কয়দিন বাকি আছে, এগুলা তোমরা ঠিক মতো গণনা করো। এটা দ্বারা কি বোঝা যায়? মায়ার নবী বলেন রমজান যে আসছে, ওই রমজান মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। ওই গুরুত্বপূর্ণ মাসটা তোমার ঠিক রাখার জন্য, যাতে করে তোমার ভিতরে
গুরুত্ব থাকে। রমজান মাস আসছে, সওয়াবের সিজন আসছে, মুমিন বান্দা বান্দীদের আমলের সিজন আসছে। তাই আমাকে আপনাকে ওই সিজনকে কাজে লাগিয়ে শাওয়াল মাসের প্রত্যেকটা, শাবান মাসের প্রত্যেকটা তারিখকে আমি আপনি যদি দিন তারিখকে ঠিক করে গণনা করতে পারে, তো রমজান আসতেছে, আমার এখন দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত সমস্যা আছে, আমি যেহেতু অসুস্থ আছি, সমস্ত কিছু আমি হাজতগুলো যদি পূরণ করে নেই, বরংস আমার দুনিয়া আখিরাতে সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। শুধুমাত্র হিম্মত করা প্রয়োজন। বান্দা আমি আপনি যদি হিম্মত করি, আমি আপনি যদি সাহস কুলাই যে এই বছর আমি রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখবো, আমি আপনার যদি নিয়তটা ঠিক হয়ে যায়, মায়ার নবী বলেন তোমার যদি হিম্মত থাকে, নিয়ত ঠিক হয়ে যায়, মজবুত ইরাদা হয়, তাহলে তোমার দ্বারা রমজানের 30টা রোজা রাখা সম্ভব হবে। তোমার দ্বারা রমজানের যত ইবাদত, ওই ইবাদত গুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার মতো সাহস হবে রে বাবা। এই কারণে দেখেন আপনারা, আপনাদের কারো মধ্যে যদি মামলা হয়, মামলা চিনেন তো ভাই, আপনাদের কারো যদি, আমাদের কারো যদি মামলা হয়, ওই আজকে মানে আগামী দিন যদি কোর্টে হাজিরা দিতে হবে, এটা যদি আপনার দিন তারিখ নির্ধারণ হয়ে যায়, আপনার নিয়ত না থাকলেও আপনি যাইতে হবে। যে এটা কেন আমার যাইতে হবে, কারণ আমার মামলায় হাজিরা যদি না দেয়, তাহলে আমার ঘরের মধ্যে, ঘরের সামনে, এলাকার মধ্যে পুলিশ চলে আসবে, আমাকে যাইতে হবে। ওই দিন যদি হরতালও থাকে, দুনিয়ার সমস্ত ঝামেলাও থাকে, সমস্ত ঝামেলাগুলো ছেড়ে হলেও, হাইটা হলেও আমি মামলার হাজিরা দিতে হবে, ঠিক না? এটা কেন? এটা পাক্কা ইরাদা মজবুত, আমি যাইতে হবে। ঠিক তদ্রুপ আমাদেরও এরকম পাক্কা ইরাদা মজবুত হতে হবে। আগামীতে আমাদের রমজান আসছে, রমজানের রোজাগুলো আমার যত সমস্যাই হোক না কেন, আমি রোজাগুলো রাখবই, এরকম যদি পাক্কা ইরাদা থাকে, তাহলে আমার আপনার দ্বারা রোজাগুলো রাখা সম্ভব হবে। আরেকটা উদাহরণ দেই। একজন ব্যক্তি অফিস করবে, অফিসে যাবে, অথবা আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, এই যে ছেলেগুলো মাদ্রাসা পড়াশোনা করে, তারা বুঝবে যে হুজুর আজকে আমার জ্বর ছিল, হুজুর আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। যদি যাওয়ার নিয়ত না থাকে, তাহলে উযর পেশ করা যায়, কিন্তু যাওয়ার যদি নিয়ত থাকে, তাহলে পাক্কা নিয়ত থাকার কারণে সে যাইতে পারবে। ঠিক তদ্রুপ আমার আপনার সামান্য একটু সমস্যার কারণে যদি আমরা হিম্মত হারিয়ে ফেলি, নিয়তকে মজবুত না করতে পারি, তাহলে রোজাগুলো রাখা সম্ভব হবে না। এই কারণে বুজুর্গানে দিন বলেছেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হলো ইসমে আযম। আসল কালির মুসলমানের ভাইয়েরা আমার, হিম্মত হলো ইসমে আযম। ইসমে আযম এমন একটা দোয়া, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জানান না, কারণ ইসমে আযম এমন একটা দোয়া, বান্দা বান্দীরা যদি ওই ইসমে আযমের দোয়াটা পড়ে কোন বান্দা বান্দীদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই ইসমে আযমটা কি সকলে জানে না, তবে আমাদের বুজুর্গরা জানতো ইসমে আযম কি। একজন বুজুর্গ ইসমে আযম জানতো, তার শাগরেদ এসে বলল, হুজুর আমাকে ইসমে আযম শিখিয়ে দেন। হুজুর বলল, না না, তুমি সহ্য করতে পারবা না, তোমার এই ক্ষমতা নাই, বরংস তোমাকে আমি শিখাবো না। ওই শাগরেদ বলল, ওই ছাত্র বলল, হুজুর আমি সহ্য করতে পারবো, আমাকে শিখিয়ে দেন। ওই হুজুর বলল, আচ্ছা তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়াবে, ওই দাঁড়ানোর পরের দিনের বেলা যা যা ঘটে আমার কাছে আইসা বলবে। ওই শাগরেদ যাওয়ার পর 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে, যাওয়ার পর যা কিছু ঘটনা হয়েছে তা হুজুরের কাছে আইসা বলতেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, শাগরেদ বলতেছে, হুজুর আজকে আমি যে ঘটনাগুলো দেখেছি, তার মধ্যে একটা ঘটনা হলো, একজন বৃদ্ধ লোক সারাদিন পরিশ্রম করে কাঠ সংগ্রহ করেছে। কাঠ ছিলেন তো জ্বালানোর জন্য, চুলা জ্বালানোর জন্য। ওই কাঠগুলো সংগ্রহ করার পর একজন যুবক সন্ত্রাস ডাকাত, আমাদের দেশে ডাকাত আছে না নাই? চোর বাটপারে ভরে গেছে, ডাকাতে ভরে গেছে।
মসজিদের মধ্যেও আলোচনা করা যায় না। আওয়ামী লীগ, বিএনপি, আরো কত পার্টি আছে, তারা ডাইরেক্ট কোরআন এবং হাদিসের কথা বলার পরও বাধা দেয়। ডাকাত, তারা ডাকাত। যারা কোরআন হাদিসের আলোচনা করার পরও কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে, জুমার আলোচনা করার পরও যারা জুমার আলোচনার মধ্যে বাধা প্রদান করে, তারা স্পষ্ট ডাকাত। ঠিক কি না? যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই জায়গার মধ্যে তুমি কে? সলিমুল্লাহ। এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজের মধ্যেও বাস করে। জুমার আলোচনা করতে পারি না, ডাকাতের মতো ডাইরেক্ট বেয়াদবের মতো কথা বলে। আলেম ওলামাদেরকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে। যারা আলেম ওলামাদেরকে অপমান করে, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে শুনেন, যারা আলেম ওলামাদেরকে, খতিব ইমামদেরকে অসম্মান করে, আল্লাহ তোমাদেরকে অসম্মান করবে। একটু সময়ের ব্যবধান। যারা অতীতে আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে, অপমান করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। জুনায়েদ বাবুনগরের নাম শুনছেন আপনারা? আমাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম। ওনাকে জেলে যখন নেওয়া হয়েছে, এক ওসি দাড়ির মধ্যে ধরে বলছে, দাড়ি কাট, না হয় পেশাব করে দিন। জুনায়েদ বাবুনগরী বলেছে, তুমি তো আমার দাড়ি ধরো নাই, বরঞ্চ আমার হাবিবুল্লাহর সুন্নতকে অবমাননা করছো। তুমি শুনে রাখো, তুমি দুনিয়াতে যেভাবে নবীর সুন্নতকে অবমাননা করছো, আলেম ওলামাকে অবমাননা করছো, তোমাকে দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিবে। ওই যে ওসি এরকম করছে, শেষ পর্যন্ত দেখা গেছে ঐশী নামক তার একটা মেয়ে ছিল, প্রত্যেকদিন নর্তকী নাচানাচি করতো, মদ খাইতো, প্রত্যেক দিনে তাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিতে হতো। ওই একদিন না দেওয়ার কারণে ওই ঐশী যেন আমাদের জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে অবমাননা করছে নবীর সুন্নতকে, ওই ঐশী তার বাবাকে জবাই করেছে। যারা আলেম ওলামাদেরকে এখনো অবমাননা করে, জুমার খতিবদেরকে অবমাননা করে, জুমার ইমামদেরকে, খতিবদেরকে যারা মূল্যায়ন করতে চান না, করেন না, আপনারাও শুনে রাখেন, আলেম ওলামারা সাধারণ জিনিস না ভাই। তারা কেমন জিনিস? তারা 18 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর পড়াশোনা করার পর একটা মসজিদের খতিব হয়, ইমাম হয়। ইমাম অর্থ কি ভাই? নেতা। এখন ইমাম এবং খতিব হয়ে গেছে গোলাম, আর সমাজের কিছু গুন্ডা মাস্তান, সুন্নি নামক সিন্নি, তারা হয়ে গেছে আজকে সমাজের ইমাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওই সাগরেদ বলতেছে, একটা বৃদ্ধ লোক সব কাঠগুলো সংগ্রহ করেছে। এখন একটা জোয়ান ঢাকায় তাইসা তাকে হত্যা, মারধর করে তার এগুলা নিয়ে গেছে কাঠগুলা। তখন উস্তাদ যে বললেন, তখন তোমার হালত কি হয়েছিল শরীরের? ওই সাগরেদ বললেন, আমার যদি ইসমে আজম জানা থাকতো, আমি তাকে ইসমে আজমের দোয়ার মাধ্যমে সাইজ করে দিতাম। এই কারণে উস্তাদ বললেন, ও সাগরেদ শোনো, আমি জানি তুমি সহ্য করতে পারবা না, এই কারণে আমি তোমাকে শিক্ষা দিব না। তাই আমাদের অন্তরের মধ্যে এটা দ্বারা বোঝা যায় কি, হিম্মত করলে সব কিছু সহজ। আমি আপনি যদি হিম্মত করি, তাহলে সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথার কারণে, সাধারণ সমস্যার কারণে এই রমজানের রোজাগুলো ছাড়তে পারবো না। যদি আমাদের কোনো সমস্যাই হয়, তাহলে ডাক্তাররা যদি বিজ্ঞ ডাক্তার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি ডাক্তার বলেন, ও মুরব্বি, ও যুবক ভাই শুনো, কোন দিনদার ডাক্তার আপনাকে আমাকে যদি বলেন আপনি যদি রোজা রাখেন তাহলে সমস্যা হবে, বরঞ্চ আপনি রোজাটা ছেড়ে দেন, রোজাটা ভঙ্গ করে ফেলেন, তখন আপনি রোজাটা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনি ওই রোজাটাও কাজা করতে হবে। আর এটা অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেছেন, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে নাও রে বাবা, আমি আমার মনকে জিজ্ঞাসা করি, আমি কি রোজা রাখতে সক্ষম নাকি অক্ষম? আমি কি মানুষের কাছে বলে বেড়াচ্ছি আমার এই সমস্যা, আমার সেই সমস্যা? আল্লাহর নবী বলেন, ইস্তাফতি কলবাক, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে নাও, তুমি তোমার মনকে ফতুয়া জিজ্ঞাসা করে নাও, ও মন, আমি কি রোজা রাখতে সক্ষম না অক্ষম? ও মন শুনো, আমি কি মানুষের কাছে অহেতুক
সুতানাতা অজুহাত বের করে বলতেছে আমার এই সমস্যা, আমার গ্যাস্ট্রিক, আমার ক্যান্সার, আমার আকসার, আমার অমুক, আমার তমুক, এগুলা কি আমি মানুষের নিকট এমনি বলছি নাকি সঠিকভাবে বলছি? সেগুলা তোমার মনকে ফতোয়া জিজ্ঞাসা করে নাও। এরপরে আল্লাহ তাআলাও বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের অন্তরের গোপন বিষয় সম্পর্কেও সম্যক অবগত। অতএব আমি কি মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে ভালো হওয়ার জন্য আমি বলছি? আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমারও আলসার, আমার কালসার, আমার ক্যান্সার, আমার উমক, আমার তুমক, এগুলোকে আমি মানুষকে বোঝানোর জন্য বলছি নাকি সরাসরি বলছি নাকি বাস্তবে বলছি, সেটা কে জানে? আরো জোরে। আল্লাহ জানে। সমস্ত দুনিয়ার যা কিছু ঘটবে না ঘটবে, যা কিছু হচ্ছে না হচ্ছে, সব কিছু জানে কে? আরেকটা হাদিসের মধ্যে আসছে মান আফতারা ইয়াওমান মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। তিরমিজি শরীফের হাদিস। মায়ার নবী, রহমতের নবী জানায়া দেন যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বিনা উজরে ইচ্ছাকৃতভাবে উজর নাই শরীয়ত সম্মত যে উজর আছে, অসুস্থতা নাই, বরংস ভালো সুস্থ, ওই ব্যক্তি যদি রমজানের একটা রোজা কাজা করে, একটা রোজা ভঙ্গ করে, ও শৈলখালীর যুবক ভাইয়েরা শুনো, তোমাদেরকে দেখা যায় দোকানপাটের মধ্যে বিড়ি সিগারেট খাইতেছো, দোকানপাটের মধ্যে উমুক খাও সুমুক খাও, আমার চোখে পড়ে ও মুরব্বিয়ানে আজম, ও বড় বড় আশিকে রাসূলরা, ও সুন্নি নামক মুসলমানেরা শুনেন, আপনাদেরকেও দেখা যায়, সকলকে না কিছু কিছু মানুষকে। আল্লাহর নবী বলেন তুমি আর আপনি যদি রমজানের একটা রোজা বিনা উজরে তরক করে, তাহলে ওই রোজাটা যদি সারা বছর আদায় করে সারা বছর রোজা রাখি, তাহলেও ওই রোজার সমতুল্য হবে না সওয়াব। এটা কেন হচ্ছে? আমি আপনি কেন রোজা রাখতে পারছি না? কারণ জানেন নে, ওই যে বলেছে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হলো ইসমে আযম। হিম্মতের অভাবে আমরা এই রোজাগুলো আদায় করতে পারছি না। মনোযোগটা এদিকে দেন রে বাবা। হিম্মতের অভাবে তারাবিও পড়তে পারছি না। তারাবি 20 রাকাত, ওই 20 রাকাত নামাজ আমরা পড়তে পারছি না। কেন? আরে বাবারে, তারাবির নামাজ 20 রাকাত পড়া কত কঠিন, এতক্ষণ দাঁড়ায় থাকা যায়? অতএব এত কষ্টের কাজ করা যাবে না। তারাবির নামাজ কত রাকাত ভাই? 20 রাকাত। এই 20 রাকাত পড়তে আমাদের কত কষ্ট হয়। অথচ সাহাবায়ে কেরামরা রমজান মাস আসলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন। কারণ এই মাসটা হলো ইবাদতের মাস। কিসের মাস? যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলা তার জীবনকে তার সবকিছুকে পরিবর্তন করে দিবে। তাই আমাদেরকে হিম্মত করতে হবে। তারাবি পড়বো, রোজা রাখবো, সেহরি খাবো, সবকিছু আমরা আল্লাহ তাআলার মর্জি মোতাবেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লোহিয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লোহিয়া, এলো রমজান রহমত লোহিয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানা পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানা আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে পড়বে যা পায়া, এলো রমজান রহমত লোহিয়া, এলো রমজান রহমত লোহিয়া।
পবিত্র এই রমজান মাসে বুররাত সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লহিয়া, এলো রমজান মাগফিরাত লহিয়া, এলো রমজান নাজাত লহিয়া। বাইরা আমার ও মুসলমানেরা শোনেন, হিম্মত করার কারণে, হিম্মত হারানোর কারণে তারাবি পড়তে পারছি না, রোজাগুলো রাখতে পারছি না। হিম্মত হারানোর কি কারণ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও সলখালের মুসলমানেরা, ও মা বোনেরা, পর্দা নিশি মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার এলাকার মুসলমানেরা, দিন দরদি মুসলমানেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে পূর্ববর্তীদের আগের কথা, পূর্ববর্তীদের লোকদের কথা কেন উল্লেখ করেছেন? তার কারণ হলো যাতে করে আমাদের কষ্টবোধ না হয়, যাতে করে আমরা মনে করি এটা তো আমাদের জন্য নয় রে বাবা। রোজা কি শুধু আমাদের জন্য? আমাদের জন্য শুধু রোজা নয়, বরঞ্চ পূর্ববর্তী লোকদের জন্য রোজা ছিল। সেটা কেমন ছিল সেটা আমাদের জানার বিষয় নয়, বরঞ্চ আমাদের পূর্বেও তাদের জন্য রোজা ছিল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কারণে উল্লেখ করা হয়েছে যাতে মানুষেরা কষ্টবোধ না করে রে বাবা। মুসলমান ভাইরা আমার, একটা মানুষ যদি অসুস্থ হয়, আমি আপনি যখন অসুস্থের মধ্যে পড়বো, ঘরের মধ্যে কাতরাবো, চটপট করব, জ্বর হবে, ঠান্ডা হবে, কাশি লাগবে, ঠান্ডা লাগবে, বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে পতিত হব, তখন আমরা যখন চটপট করব রে বাবা, মুসলমান ভাইরা, যখন আমরা চটপট করব, আমাকে আপনাকে যখন একটা হসপিটালে নেওয়া হবে, টাওয়ার হসপিটালে নেওয়া হবে, মেডিকেলে নেওয়া হবে, অমুক হসপিটালে নেওয়া হবে, ওই হসপিটালে যাওয়ার পর দেখুন, যখন দেখব আরো কতজনে অসুস্থ, আমার কি অসুস্থ, আমার চাইতে আরো বড় অসুস্থ আছে, তখন আমার সান্ত্বনা আসবে, আমার কি অসুস্থ, এর চাইতেও বড় অসুস্থ আছে। এই কারণে রোজাকে ফরজ করে দিয়ে পূর্ববর্তীদের লোকদের কথা উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যাতে করে তোমাদের কষ্টবোধ না হয়। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো তিরমিজি শরীফের হাদিস, ওয়া মান ইয়াসতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ ওয়া মান ইস্তাফিফ ইউইফুহুল্লাহ ওয়া মান ইউইফুহুল্লাহ ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে জানানো হয়েছে, আমার আপনার যদি হিম্মত হয়, আমি গুনাহমুক্ত জীবন যাপন করব, কারো কাছে হাত পাতবো না। অর্থাৎ বান্দার যদি হিম্মত হয়, আমি রোজা রাখবো, যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, যত নামাজ আছে, যত ইবাদত আছে, তারাবি আছে, রোজা আছে, এই আছে, সেই আছে, সবগুলো আদায় করব। বান্দা বান্দির যদি সেটা হিম্মত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই কারণে বলছিলাম, রমজান মাস হলো জীবন গঠন করার মাস। কি মাস? কিসের মাস? যাতে করে মানুষ বেশি বেশি ইবাদত করে তার জীবনকে আবার নতুন করে গঠন করতে পারে। এই কারণে রমজান মাস হলো জীবন গঠন করার মাস। তাই আমাকে আপনাকে বেশি বেশি ইবাদত করে জীবন গঠন করতে হবে। এই কারণেই তো রমজান মাসে যে শয়তান আছে না, ওই শয়তানকে বেঁধে রাখা হয়, বড় শয়তানকে। কিন্তু মানুষের ভিতরে এমন একটা জিনিস আছে, আমার ভিতরে, আপনার ভিতরে এমন একটা জিনিস আছে, সেটার নাম হলো নফসে আম্মারা। কি? নফসে আম্মারা, যেটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। ওই শয়তান নফসে আম্মারার মাধ্যমে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে রে বাবা।
এই নফসে আম্মারার কারণে মানুষ গুনাহের মধ্যে পতিত হয়ে যায়, কিন্তু বড় শয়তানকে বেঁধে রাখা হয়, কারণ যাতে করে মানুষ নতুন করে জীবন গঠন করতে পারে রমজান মাস। আর রমজান মাসে কেউ যদি অপারগ হয়, উজর হয়, সমস্যা হয়, বৃদ্ধ হয়, অসুস্থ হয়, মুসাফির হয়, তার জন্য রোজা ছাড়া জায়েজ আছে, কিন্তু রমজানের খাতিরে, রমজানের সম্মানার্থে সে রোজা রাখবে না। তবে রোজা রমজান মাসে এমন ভাবে থাকবে যাতে করে মানুষ এটা না জানতে পারে সে রোজাদার নয়, বরং বেরোজদারি। এমন হুকুম যদি যার ওজর আছে, শরীয় সম্পদ ওজর আছে, তার ক্ষেত্রে হয়, তাহলে যার ওজর নাই তার ক্ষেত্রে কি হুকুম রে বাবা? যারা শরীয় সম্মত ওজর ব্যতীত রোজা কাজা করে তাদের 3টা গুনাহ। কয়টা? কয়টা বলেন না? 3টা। কয়টা? যারা অহেতুক ভাবে রোজা ভঙ্গ করে দেয়, ও আমার বিশার বাড়ির মুসলমান মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার জেঠারা, ও আমার চাচারা, ও আমার মুরব্বীরা শুনেন, যারা উজর বশত নয়, বরং শরীয় সম্মত নয় ওজর, তার ওজর নাই, এমনে রোজা ভেঙ্গে ফেলে, তার জন্য 3টা গুনাহ। একটা হলো প্রকাশ্যে পানাহার করার গুনাহ। রোজা তো রাখে না, আবার প্রকাশ্যে খায়, ওই হাত রোজাই খায়, ও দোকান বাড়ে খায়, এতে জাহের করে, এতে বেরোজদারি আছে না? এরকম বেহাঙ্গাম আছে, আমাদের বাড়িতেও আছে, আমি বহুত দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রকাশ্যে যারা খাবে, একটা খারাপ গুনাহ, আরেকটা হলো যে রমজান মাস, এই রমজান মাসকে অবমাননা করার গুনাহ। তাই ধর্মীয় যত নিদর্শন আছে আমাদের সেগুলাকে সম্মান করতে হবে। ধর্মীয় যত আলেম ওলামা আছে, মুফতি আছে, খতিব আছে, ইমাম আছে, তাদেরকে সম্মান করা শিখুন। আমাদের এই মসজিদের মধ্যেও দেখি, উত্তরপাড়া মসজিদের মধ্যেও দেখি, আমার ওই সত্তাপুকুরিয়া মসজিদের মধ্যেও দেখছি, আজকেও দেখছি, তারা এত বেয়াদবি ধরন আচরণ করে। একজন, আমি খতিব, আমি আলোচনা শুরু করছি, আরেকজন আইসা বড় শুরু করে দিস। এমন অবস্থা হয়েছে এখন আমার মিডিয়া বাইরে মারবো, জানা আমি বলছি আমার সাথে তর্ক বিতর্ক লিপ্ত, এই সত্তাপুকুরিয়ার মোল্লাবাড়ির এই হলো অবস্থা। আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা নাই তাদের ভিতরে, সবাই না, কিছু মানুষ যেগুলা নামদারি সুন্নি দাবি করে, বুঝেন না? তাদের খাচ্ছত বলে আগের তাই এরকম। তাই আমাদের যারা এরকম বেয়াদবি আচরণ করে তাদের জেনে রাখা উচিত, আলেম ওলামাদের সাথে বেয়াদবি আচরণ করার কারণে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত এখন পর্যন্ত যারা আচরণ করেছে খারাপ, তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। আলেম ওলামাদেরকে সম্মান দিতে শিখুন, কারণ এটা ধর্মীয় নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকি ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে তারাই কামিয়াব। এটা হলো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরের মধ্যে ভয়ভীতি থাকার পরিচয়। আপনি যদি একজন আলেমকে সম্মান করেন, একজন হাফেজ সাহেবকে সম্মান করেন, ছাত্রকে সম্মান করেন, চাই সেটা যে পর্যায়ের হোক না কেন, আপনি যদি সম্মান করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানিয়ে দিবেন। ধর্মীয় নিদর্শন বলতে কি বোঝা যায়? মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, তাই তাদের সাথে বেয়াদবি ধরনের আচরণ করিয়েন না। আপনার বয়স বেশি, আপনি তাকে তুই তাই বলতে পারবেন না, সম্মান দিয়ে কথা বলবেন, কারণ আপনার বয়স হয়েছে কিন্তু তার বয়স হয় নাই, এটা ধর্তব্য নয়। কারণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিল, ও আব্বাস, আপনি বড় না আপনার ভাতিজা বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা। আমার জন্ম হয়েছে আগে, আমি বড় বয়সের দিক দিয়ে, কিন্তু এটা ধর্তব্য নয়, বরঞ্চ আমার ভাতিজা বড়, কারণ তার ভিতরে কোরআনের ইলম আছে, ওহীর জ্ঞান আছে। তাই উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস।
উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে অসম্মান করা মানে নবীকে অসম্মান করা, নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। তাই উলামায়ে কেরামদেরকে সম্মান করা। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে খোদাভীতি থাকার পরিচয়। তাই সম্মান করব তো। আপনার এলাকার যে সমস্ত খতিব আছে, আল্লাহর দোয়াই বলতেছি, অসম্মান করবেন না, জারি বেটকি দিয়ে কথা বলবেন না। আপনি বলতেছেন আপনি বড় বেড়াগিরি হয়ে গেছেন, আপনি সমাজ সেবক, আপনি মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনি ইমাম খতিবদেরকে চোখ রাঙ্গায় কথা বলেন। কয়দিন ভাই? তার ভিতরে যে এলেম আছে আপনার ভিতরে আছে, সূরা ফাতিহাও তো পারেন না, আপনি তার ফাকরি টানাটানি করেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম ধর্মীয় নিদর্শন যেগুলো আছে এগুলোর প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। সময় সংকীর্ণ, 48 বাজে। আমি আপনাদের সামনে রমজান উপলক্ষে কয়েকটা মাসালার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। হ্যাঁ, এই আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলতা, মহিলারা বেশিরভাগ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। 1 নাম্বার, মেসওয়াকের মাসআলা। কিসের মাসআলা? قال النبي صلى الله عليه وآله وسلم لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك। মায়ার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের কত কিছু মহিলা আছে ভুল ধারণা শিকার, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়, তাহলে ব্রাশ করব না, মেসওয়াক করব না, মুখ পরিষ্কার রাখবো না। এটা দ্বারা এটা বোঝা নাই, বরঞ্চ আপনি আপনার মতো ব্রাশ করবেন ভোর রাতে, দিনের বেলা নয়। মেসওয়াক করবেন প্রত্যেক নামাজের সময়, মুখ পরিষ্কার রাখবেন। 1 নাম্বার মেসওয়াকের মাসআলা। 2 নাম্বার ব্রাশের মাসআলা। আমরা ব্রাশ করি কি করি না? এই করার সময় টুথপেস্ট ব্যবহার করিনি, টুথপেস্ট অথবা কয়লা মাজন এগুলা ব্যবহার করি কিনা? এগুলা দিয়ে করা যাবে না, মাকরুহ। যদি আপনার গলার ভিতরে চলে যায় তাহলে আপনার রোজায় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের বেলা ব্রাশ করব না করার তৌফিক দান করুন। আরেকটা হলো 3 নাম্বার বমির মাসআলা। কিছুদিন আগে আমার কাছে এক ভাই প্রশ্ন করলো, হুজুর রোজার মাসে যদি বমি করে তাহলে কি রোজা ভেঙে যায়? রোজার মাসে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা ভাঙে? যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তারপরে ভাঙবো, কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরেও হয় রোজা ভাঙবে না। বুঝছেন তো? 4 নাম্বার, ইচ্ছাকৃতভাবে দোয়া নেওয়া। আমাদের মা বোনেরা যখন পাক শাক করে কি করে না? আলু সব বেগুনি ফাঁকায় না, বুট ভরা, তখন দোয়া হয় না? ওই দোয়া যদি ইচ্ছাকৃতভাবে নেয়, অথবা আমাদের অনেকে দোয়ার মজলিস করে কি করে না? ওই দোয়ার মজলিসের যে আগরবাতি জ্বালানো হয়, ওই আগরবাতির ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নেয় তাহলে রোজা ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি যায় রোজা ভাঙে না। 4 নাম্বার। 5 নাম্বার স্বপ্নে দোষের মাসআলা। আমরা যারা বালেগ আছি তাদের ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, আমরা অনেক কিছু করতেছি, আবার আমাদের সমস্যা হয়ে যায় স্বপ্ন দোষ। এই স্বপ্ন দোষ যদি আমাদের হয় রমজান মাসে রোজা হবে, রোজা ভাঙবে না। আরেকটা হলো থুতুর মাসআলা। আমরা আমাদের মা বোনেরা অনেকে দেখা যায় থুতু ফেলতে ফেলতে বারান্দা উঠান সব একাকার করে ফেলে, তাই থুতু আসলে আমরা যদি গিলে ফেলে রোজা ভাঙবে না। এগুলা হলো কয়েকটা মাসআলা। তারাবির ক্ষেত্রে কয়েকটা মাসআলা বলি। আমাদের মা বোনেরা তারাবির ক্ষেত্রে কয়েকটা মাসআলা না জানার কারণে সমস্যার মধ্যে পড়ছে। সেটা হচ্ছে তারাবির নিয়ত জানি না, মুনাজাত জানি না, 4 রাকাত পর কি পড়ে সেটা জানি না। আমাদের এই মসজিদের মধ্যেও আছে, সবখানে আছে। কি আরে মুনাজাত দেওয়া জরুরি রে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা। আরে ভাই মুনাজাত অর্থ কি রে ভাই? মুনাজাত অর্থ যে আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলবেন, এইটাই দিতে হইব নাকি? আপনি বাংলা পারেন বাংলা দেন। আরেকটা হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল 4 রাকাত পর। এটা বুজুর্গানে দিনরা বানাইছে, আপনার যদি পড়তে ভালো লাগলে পড়বেন, কিন্তু এটাই পড়তে হবে জরুরি বিষয় এমন না, তাই এটা জরুরি মনে করা যাবে না। আবার আমাদের এই সমাজের মধ্যেও আছে, এই দিকেও আছে, আমি দেখতেছি যেটা 4 রাকাত পর মুনাজাত দেয়। ভাই মুনাজাত কি একটা খেলার জিনিস? আপনি দিলেন টুস শেষ। তাই 4 রাকাত পর মুনাজাত দেওয়া জরুরি না,
মা বোনেরাও মুনাজাতের অর্থ মুনাজাতটা জানেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আর সুবহানাল মুলকি, এই সমস্ত জিনিস না জানার কারণে, নিয়ত না জানার কারণে আরে তারাবিটা পড়া কত কঠিন, অথচ এগুলা জরুরি না। এগুলা হচ্ছে তারাবির ক্ষেত্রে মাসালা। আর আমাদের তারাবির ক্ষেত্রে আরো কিছু মাসালা আছে, সেটা হচ্ছে তারাবি যখন পড়া খতমে তারাবি, তখন আমাদের কিছু ভাই পিছনের মধ্যে বসে থাকে, যখন পড়ে রুকুত যায় তখন যায়, তাহলে খতম তারাবির সওয়াব আমরা পাবো না। আরেকটা মাসালা, সেটা হচ্ছে যারা আমরা খতম তারাবি পড়াই অথবা তারাবি পড়াই, সূরা তারাবি হইলো হরা, বুঝেন না, কয় হুজুরের পরামর্শ দেয়, হুজুর অমুক মসজিদের মধ্যে 9টা 20 শেষ হয়, আপনার এত তাড়াতাড়ি এত দেরি হয় কা? আরে বাবারে, এটা হলো মেশিন তারাবি, তো এই তারাবি ধীরস্থিত হইতে হইব, তারাবির অর্থে বোঝে না, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এই সমস্যাগুলো করে, হুজুরের পরামর্শ দেয়, হুজুর আরো একটু তাড়াতাড়ি করলেও তো পারেন, অমুক ওই উত্তর বাড়ির মসজিদের এত তাড়াতাড়ি হয়, কোনার বাড়ির মসজিদে এত তাড়াতাড়ি হয়, ওই কাঁড়ালেবাড়ির মসজিদে চা খায় গল্প গুজব করানো শুরু করে, আর আমরা অন্য যাইতেই পারি না, এরকম আছে না লোক। তাই তারাবি ভাই অর্থ তাড়াতাড়ি না, তারাবি সুস্থভাবে দৃঢ় সুস্থভাবে আমরা সঠিকভাবে আদায় করব। যখন ইমাম সাহেব দাঁড়াইবো তখন আমরা দাঁড়াবো, তখন আমাদের তারাবির ফজিলত পাওয়া যাবে। এই ইমাম সাহেব দাঁড়াইলো, পড়লো, আমি রুকুত গেলে আমি যাইলাম, এর আগে যাইলাম না, অথবা নিয়ত টিয়ত এগুলা সুবহানাল মুলকি এগুলা পড়া জরুরি না। যদি পড়তে চান পড়বেন, 4 রাকাত পরে এমনি বসে একটু বিশ্রাম নেওয়া, ইসরা যেটা বলা হয় ইস্তিরাহাত, আরাম, এই আরামদায়ক করা হয়েছে মুস্তাহাব। আপনি সুবহানাল মুলকি জায়গায় অন্য কিছু পড়লেন না পড়লেন সমস্যা আছে নি, আপনি এটাই পড়তে হইব, তাই এগুলা বাদ দেন। আর আমাদের সমাজের মধ্যে এমন কিছু কুসংস্কার আছে, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এই বার্ষিকী, মৃত্যু কুলখানি, এই সেই, এগুলো বাদ দেন, বুঝছেন নি? আমার দাদা মারা গেছে, আমার অমুক মারা গেছে, প্রতি বছরে করতে হইব, এই সমস্ত কুসংস্কারটি বাদ দেন, বুঝছেন নি? এই কুসংস্কারের কথা কই সত্যাব করি আমি, মানে কিছু মানুষ আমার সবে বরাতের সময় হালুয়া রুটি এটাকে মানুষ জরুরি মনে করার কারণে আমি বলছি সেটাকে বাদ দেওয়া উচিত। এক সুন্নি নামক সিন্নি আছে, সে আমারে বলে আমার নাকি ইমান নাই। আচ্ছা ভাই, এটাই বলার কারণে ইমান চলে যায়? তাই এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে, এগুলো যদি আমরা বাদ দিতে পারি আমাদের সমাজটা সুন্দর হবে, বিশৃঙ্খলতা হবে না, বরঞ্চ আমাদের সমাজটা নূরে নূরান্বিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনাগুলো আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক